নমস্কার বন্ধুরা, আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলাটি ওঠে। সে মামলার শুনানিতে কি হলো সেইটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে প্যারা টিচারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, ধর্মাবতার, এটা প্যারা টিচারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলা। প্যারা টিচাররা সর্বশিক্ষার অধীনে যে গ্রুপ সি গ্রুপ ডি দের থেকেও কম বেতন পান। শেষবার আপনি কেন্দ্র ও রাজ্যকে এফিডেভিট দিতে বলেছিলেন। রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, ধর্মাবতার, আমরা অলসভাবে বসে নেই, কিন্তু আমাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আমাদের কাজটা আন্ডার প্রসেসে আছে। তখন মাননীয় বিচারপতি বলেন, কোন বিষয়টা আন্ডার প্রসেসে আছে? পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টা, না এফিডেভিট দাখিল করার বিষয়টা? তখন রাজ্য বলে, এফিডেভিটের যে লেখা হচ্ছে সেই বিষয়টা, রিপোর্টটা যে তৈরি হচ্ছে সেই বিষয়টা। কেন্দ্রের তরফ থেকেও তখন বলা হয়, কেন্দ্রের তরফ থেকে যিনি আইনজীবী থাকেন তিনি বলেন যে, মাইলট, আমরাও পুরো বিষয়টা খতিয়ে দেখছি, আমরা নিশ্চিত হতে চাই 60% হিসেবে আমাদের যা বেতন বরাদ্দ করা উচিত, যে অর্থ বরাদ্দ করা উচিত বেতন খাতে, দিচ্ছি কিনা। যদি না দিয়ে থাকি তবে কেন দিচ্ছি না, মানে তার যে কারণ, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা আমরা অ্যাসার্টেন করার চেষ্টা করছি। আমাদের ডিপার্টমেন্ট একটা রিপোর্ট তৈরি করেছে, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি, তারা সেটা খতিয়ে দেখে আমাদের জানাবে, তারপরই আমাদের এফিডেভিট দেওয়া সম্ভব হয়। যেহেতু তারা এখনো সঠিক হিসেবটা আমাদের জানায়নি, তাই এই ব্যাপারে আমাদের আরেকটু সময় লাগবে। তখন মাননীয় বিচারপতি বলেন, শেষ 6 অর্থবর্ষে আপনাদের কন্ট্রিবিউশন কত সেটা আপনাদের জানাতে হবে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে আইনজীবী বলেন, আমরা সেটা করে ফেলেছি, কিন্তু যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকেই আমাদের এই বিষয়টাকে শিলমোহর নিতে হবে একটা, তাই এই প্রসেসটাতে আরেকটু সময় লেগে যাচ্ছে। তখন মাননীয় বিচারপতি রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন যে, আপনাদেরও কি একই অবস্থা? রাজ্যের আইনজীবী বলেন, হ্যাঁ মাইলট, আমাদেরও একই অবস্থা। কেন্দ্রের আইনজীবী তখন বলে, মাইলট, অ্যাটলিস্ট 3 সপ্তাহ সময় আমাদের আরো লাগবে। মাইলট, আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট নিয়ে আসব, যাতে এই ম্যাটারটা আপনি ডিসাইড করতে পারেন। মাননীয় বিচারপতি বলেন, আসলে আমি নির্ধারণ করতে চাইছি কার জন্য পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। রাজ্য আপনাদের দিকে অভিযোগ তুলছে, আপনারা প্রতি বছর বরাদ্দ কমাচ্ছেন, এবং রাজ্য বলছে 40:60 অনুপাতে রাজ্যের যে 40% কন্ট্রিবিউশন করার কথা, সেটার থেকেও তারা বেশি কন্ট্রিবিউট করছেন প্যারা টিচারদের বেতন খাতে, তাই তাদের পক্ষে আরো বাড়ানো সম্ভব না। 3 সপ্তাহ সময় দিতে আবার কবে কেসটা শুনানি হবে সেই হিসাব বিচারপতি করতে থাকেন। সেই সময় পার্শ্ব শিক্ষকদের সিনিয়র আইনজীবী, প্রথমে তিনি ছিলেন না, তিনি উপস্থিত হন, মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি কিন্তু বেশ জোরালো সওয়াল তুলে ধরেন, ধর্মবতার, বিগত 1 বছর ধরে কেন্দ্র রাজ্য এভাবে সময় কিনছে, কেন্দ্র ও রাজ্যের সংঘাতে পিটিশনাররা সাফারার হচ্ছেন। মাইলট, এই প্যারা টিচারদের ছাড়া রাজ্যের কাজে নিযুক্ত সব ধরনের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, সেটা রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, যে কোনো এমপ্লয়ি আপনি ধরুন, তাদের কিন্তু প্রত্যেকের বেতন রাজ্য বাড়িয়েছে, শুধু পার্শ্ব শিক্ষকদের তারা বাদ দিয়েছেন। যেহেতু এখানে একটা সেন্ট্রাল কন্ট্রিবিউশনের ব্যাপার আছে, তাই এই সেন্ট্রাল আর রাজ্য, কেন্দ্র রাজ্য, এরা একে অপরের কোর্টে বল ঠেলে শুধু প্যারা টিচারদের কিন্তু বঞ্চিত করছেন, তাদের বেতনটা বৃদ্ধি করছেন না। তখন মাননীয় বিচারপতি বলেন, রাজ্য তার এফিডেভিটে জানিয়েছে তাদের একটা অব্লিগেশন আছে, যে এইটা যেহেতু একটা সেন্ট্রাল স্কিম, সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন করার কথা 40%, তার থেকে বেশি বেতন তারা দিতে পারছেন না। মানে দেওয়ার ক্ষেত্রে একটা হিসেবের বিষয় চলে আসছে, কেন্দ্র রাজ্য হিসেবের বিষয় চলে আসছে। আমি সব দিক খতিয়ে দেখতে চাইছি, প্যারা টিচারদের সংখ্যা, গ্রুপ সিডি যারা সর্বশিক্ষার আন্ডারে কাজ করছেন তাদের সংখ্যা, সামগ্রিকভাবে কতটা অ্যালটমেন্ট হচ্ছে, সেটা হেডওয়াইজ হচ্ছে না ইন বাল্ক হচ্ছে, অর্থাৎ এক মানে থোক টাকা হিসাবে হচ্ছে, সেই বিষয়গুলো আমি দেখে নিতে চাইছি। আমি যদি সেইগুলো না দেখে এখন একটা রায় দিই যে প্যারা টিচারদের বেতন 20,000 টাকা করে দেওয়া হোক, সেই রায়টা সাস্টেইন হবে না, সেই রায়টা টিকবে না, কারণ এটা একটা আর্থিক বিষয়, রাজ্য চলে যাবে হায়ার কোর্টে, এবং তখন দিকে এই যেহেতু এই বিষয়গুলো দেখে নেওয়া হয়নি, সবার এফিডেভিট নেওয়া হয়নি, রায়টা কিন্তু টিকবে না, এটা আপনাকে বুঝতে হবে। তো তখন মাননীয় বিচারপতি আগামী 22শে মে ম্যাটারটিকে লিস্ট করতে বলেন। প্যারা টিচারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে,
মাই লর্ড, ওরা 3 সপ্তাহ সময় চেয়েছে, কিন্তু 22 লিস্টেড হলে ওরা কিন্তু 5 সপ্তাহ সময় পেয়ে যাচ্ছে। এই বিষয়টা বিবেচনা করে দেখুন। আর টাইমটা যদি একটু এগোনো যায়, তিনি অনেক কাতর প্রার্থনা করেন, কিন্তু মাননীয় বিচারপতি শেষ পর্যন্ত বিষয়টিকে শোনেননি। তবে তিনি ওই বিষয়টা শুনেছেন যে 3 সপ্তাহ সময়টা ওরা বেশি পেয়ে যাচ্ছে, তার জন্য তিনি বলেছেন 3 সপ্তাহ অর্থাৎ 7ই মে 2024 মধ্যে এফিডেভিট কেন্দ্র এবং রাজ্য জমা দেবে। কিন্তু তারপর এই কেসটিকে অ্যাকোমোডেট করার মতো জায়গা নেই নাকি। তো সেই হিসেবে 22 মে ম্যাটারটি লিস্টেড হবে। 22 মে গরমের ছুটির একদম কাছাকাছি সময়, সেই সময় কতটা শুনানি হবে, যেটুকু বোঝা যাচ্ছে 22 মে যদি শুনানি হয় ভালো, নইলে ব্যাপারটা জুন মাসের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ভোটের আগে কিছু হচ্ছে না। এবং এই বিষয়টি একটু হতাশ লাগলেও কিছু করার নেই। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আপনাদের সামনে বাস্তব চিত্রটা তুলে ধরলাম। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।